গ্রামের মানুষ অনেক আনন্দে বাস করত। সেখানে সবাই সবার বন্ধুত্বের মতো বাস করতো, হাসি ঠাট্টা আর কি। তারপরে হঠাৎ একদিন নেমে এলো দুর্যোগ। ওই দিকটায় তো কখনো কোনো গাছ লাগাইনি, দেখে মনে হয় কেউ এর আগে ওখানে কিছু লাগায়নি। যাই, এই সুযোগে জমিটুকু কাজে লাগাই, শাবল দিয়ে মাটি খুঁড়ি। এ কি কি যেন বেজে উঠল? এ কি, এ তো একটা ঘোড়া। খরাটা পেয়ে বিকাশ খুলবে কি খুলবে না সে তো ভয়ে আতঙ্ক, কারণ সে ছোটবেলায় অনেক গল্প শুনেছে, তার মধ্যে অনেক কিছু থাকে, দৈত্য দানব এমন অনেকই থাকে, কিন্তু সে তো ভয়তে খুলতেই চায় না। তারপরে বিকাশের বোন এসে তাকে বলল, কি রে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? এ কি, এটা তো একটা ঘোড়া, কোথায় পেলি রে? এই মাটির ভেতর থেকে পেলাম। চল চল খুলে দেখি, ভেতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। আমি শুনেছি জানিস, এভাবে নাকি অনেক কিপ্টে লোক তাদের ধন সম্পত্তি মাটিতে পুঁতে রাখতো। কিন্তু আগেকার দিনে অনেকেই দুষ্ট ছায়া আত্মাকেও এইসব ঘোড়ায় বন্দি করে রাখত। যদি এই ঘোড়ায় সেই আত্মা বন্দি থাকে তবে আমাদের বিপদ হবে। আরে দাদা, তুই কেন ভয় পাচ্ছিস? আমি তোর থেকে ছোট, তাও দেখ ভয় পাচ্ছি না। এসব ছায়া টায়া বলে কিচ্ছু হয় না, বুঝলি? সব মানুষের মন গড়া কথা। খোল, তুই তাড়াতাড়ি ঘোড়ার মুখটা খোল। না বোন, অনেক সময় বেশি সাহসের ফল খারাপ হতে পারে। এটা আমাদের খোলা উচিত না, বরং এটা আমাদের যোগিনীর কাছে নিয়ে যাওয়া উচিত। যদি এটা থেকে দামি কিছু বের হয় তবে তার আমরা পাবো না, এটা কিন্তু মনে রাখিস। এত ভেবে কাজ নেই, এটা এখানেই পুঁতে রাখি, কাল সকালে এটা যোগিনীর কাছে নিয়ে যাব। মাটির কলসিটা বিকাশ আবার পুঁতে দিল। কালকে সে এক রোজাকে না নিয়ে এসে সে মাটির ঘোড়াটা তুলবেই না, কিন্তু বোনের তো চোখ লোভে চকচক করে উঠল। তারপর সন্ধ্যায় যখন সবাই তার বাড়ি চলে গেল, তখন তার বোন চুপি চুপি চলে এলো সেই খরার কাছে। চুপি চুপি এসে সে সেই খরাটাকে তুলে নিল। তারপরে সে দেখলো, তুমি একটা বোকা দাদা। এবার এখানে আমি যা পাবো সে সব আমার একার। দেখি দেখি এটা খুলে কি পাওয়া যায়। খরাটি খোলার সঙ্গে সঙ্গে একটি কালো ধোঁয়া ছাই ছড়িয়ে পড়ল সারা গ্রাম। তারপরে ধোঁয়াটা বন্ধ হওয়ার পরে দেখলো একটা কঙ্কাল খরার উপরে আছে। সে বোনের মনটা একেবারে ভেঙে গেল। সে অনেক কিছু ভেবেছিল, কিন্তু ইস, এই যে দেখি মানুষের হাড়। ধুর, মনে হয় কোনো মরা পোড়ানোর পর হাড় এখানে রেখে দিয়েছে। ভাবলাম কোনো মূল্যবান কিছু। আরে এটা কি, কি যেন চকচক করছে না? ও মা, এটা তো একটা আংটি। নিশ্চয়ই নিশ্চয়ই এটা সেই লাশের। এটা তো মনে হচ্ছে অনেক দাম। যাই যাই, বাড়ি যাই। বোন সেই আংটিটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেল। তারপরে সে আংটিটা নিয়ে যেখানকার খরা সে সেখানেই ঢুকিয়ে দিল, যাতে দাদা বুঝতে না পারে সে খরাটিকে কেউ হাত দিয়েছিল। তারপরে সে বাড়ি ফিরে যায় রাতে। পরদিন সকালে খোরা নিয়ে বিকাশ ওঝামার কাছে গেল। যোগিনীমা, যোগিনীমা, আমাদের সাহায্য করুন, চোখ খুলুন যোগিনীমা। চোখ খুলুন যোগিনী মা। কি হয়েছে বল, কেন এসেছিস আমার কাছে? এই ঘোড়াটা মাটির নিচ থেকে পেলাম, এই ঘোড়া খোলবার সাহস পাচ্ছি না। আপনি এই ঘোড়া দেখে বলুন এটা অভিশপ্ত কোনো কিছু কিনা। দেখি
এ কি সর্বনাশ! এই ঘোড়া তোরা কেন উঠিয়েছিস? আমি সবজির বাগান করতে গিয়ে মাটি খোঁড়বার সময় এটা পেয়েছি। এটা কিসের ঘোড়া মাতা? এটা এটা একটা সর্বনেশে ছায়ার আত্মা। বসে এনে মারতে না পেরে শেষে আমার বাবা এটাকে ঘোড়ায় বন্ধ করে বাগান বাড়ির কোনায় পুঁতে দিয়েছিল। এটা খুবই জানক ছায়া আত্মা। এ কি বলছেন যোগিনী মা? এবার কি হবে? তোরা এটার মুখ খুলিসনি তো? না মা, আমরা এটার মুখ খুলিনি। তবে ভয় নেই, এটা যেখানে ছিল সেখানে পুঁতে দিয়ে আয়, আর কখনো এটা তুলবি না। আচ্ছা যোগিনী মা। ব্যাস, ওঝামার কাছ থেকে এসে চিকেনকার খরা সেখানেই রেখে দিল। বোন বসে বসে ভাবছে, ওই যোগিনী আর আমার দাদা দুজনেই খুব বড় বোকা। এসব ছায়া আত্মা বলতে কিছুই হয় না। নির্ঘাত যোগিনী ওই ঘোড়া রাতে চুরি করার ধান্দা করছে। কিন্তু লাভ নেই, সে কিছুই পাবে না, কারণ আংটি তো আমার কাছে। বোকা মহিলা। দিন সকালে দেখলো সেখানে অনেক গ্রামের মানুষ ভিড় হয়ে গেছে। সেখানে বিকাশ আর বিকাশের বোন এসে দেখলো একজন মানুষ ঘাড় মটকিয়ে পড়ে আছে, কাল থেকে রক্ত বেরোচ্ছে। সেটি দেখে তো অবাক হয়ে গেল সবাই। ও বাবা গো, এ কি কাণ্ড! এটা এটা কিভাবে হলো? কিভাবে হলো এসব? কে এই লোক? এই গায়েরই লোক, কিন্তু এভাবে মরল কিভাবে কে জানে। দেখে মনে হচ্ছে কেউ ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলে রেখেছে। আমাদের উচিত যোগিনী মাকে ডাকা। একমাত্র তিনি পারবেন সমাধান দিতে। বাপরে, কি বিপত্তি নামলো আমাদের এই সুন্দর গায়ে কে জানে। আমি যোগিনী মাকে ডেকে নিয়ে আসছি। বিকাশ দৌড়ে গিয়ে যোগিনীমাকে ডেকে নিয়ে আসলো। যোগিনীমা দেখে তো অবাক। দেখি দেখি, সরো সরো সবাই, দেখতে দে আমায়। এই সরো 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 সবাই, যোগিনী মা এসেছেন। এপিসোডটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমার এই ভিডিও। তো বাই, ভালো থেকো সবাই।